হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিলান এডিটার। বন্ধুরা, আজকে আবারও নিয়ে চলে এসেছি কিশলয়ে আরেকটি কবিতা নিয়ে। তো তৃতীয় শ্রেণী কিশলয়ে আমরা পড়ছি। আজকে পড়ব নৌকাযাত্রা কবিতা, আর কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রায়গঞ্জের ঘাটে, কারোর কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড় আটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদী পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তো মা যাচ্ছি নাকো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদী পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপুর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। এবার বন্ধুরা আমি কোয়েশ্চেন আনসার পড়ব। তো প্রথমে প্রশ্ন উত্তরে 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে, একটি বাক্যে উত্তর দাও। 1-এর 1 হচ্ছে নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? নৌকাযাত্রা কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 2 নম্বর, কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে? কবিতাটি তার শিশু নামক কবিতা থেকে নেওয়া। 3 নম্বর, নৌকাটি কোথায় বাঁধা আছে? নৌকাটি বাঁধা আছে রায়গঞ্জের ঘাটে। 4 নম্বর, নৌকাটিতে কি রয়েছে? নৌকাটিতে হিরে মানিক ভরা আছে। 5 নম্বর, কবিতায় শিশুটি ওই নৌকো পেলে কটি পাল আর দাঁড় জুড়ে নেবে? 100টি দাঁড় আর 4টে 5টা 6টা পাল জুড়ে নেবে। পাল ও দাঁড় নৌকায় কি কি কাজ করে? পাল নৌকার কোন দিকে যাবে সে দিক নির্দেশন করে। পাল নৌকার ওপরে পতাকার মতো লাগানো থাকে, যেখানে হাওয়া সাথে ধাক্কা খেয়ে নৌকা তার বিপরীত দিকে যায়। আর দাঁড়, যেটা আমরা হাতে বেয়ে জল কেটে কেটে নৌকাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি, সেটি একটি কাঠের পাটাতনের সাথে লাগানো থাকে। এবার চলে আসছি 7 নম্বর প্রশ্নে। হাট বলতে কি বোঝো? হাট বলতে বোঝা হয় যা বিশেষ করে গ্রামে গঞ্জে একটি বাজারের মতন হয়ে থাকে, যেখানে সমস্ত ধরনের দ্রব্যাদি যেমন শাক সবজি জামা কাপড় ফল মূল মিষ্টি সব রকমের জিনিস নিয়ে বসে, আর সেটা প্রত্যেক সপ্তাহে 1 দিনের জন্য হয়ে থাকে। 8 নম্বর প্রশ্ন, শিশুটি কার নৌকো পেতে চায়? শিশুটি রাজপুত্রের নৌকো পেতে চায়। 9 নম্বর, সে নৌকা করে কোথায় যাবে? সেই নৌকা করে 7 সমুদ্র 13 নদীর পাড়ে যাবে। 10 নম্বর প্রশ্ন, সে সঙ্গে কাকে কাকে নেবে? সে সঙ্গে আশুকে আর শ্যামকে সাথে নেবে। 11 নম্বর প্রশ্ন হলো, সে তার মাকে কাঁদতে কেন বারণ করছে? সে তার মাকে কাঁদতে বারণ করেছে কারণ সে রামের মতো 14 বছরের জন্য যাচ্ছে না, সে তার পরের বেলাতেই ফিরে আসবে। 12 নম্বর প্রশ্ন, রামকে বনবাসে যেতে হয়েছিল কেন? রামকে বনবাসে যেতে হয়েছিল 14 বছরের জন্য, তার বাবার কথা মানার জন্য। কারণ তার বাবা তার সৎ মা কৈকেয়ীকে কথা দিয়েছিল সে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাবে, তাই রাম গিয়েছিল 14 বছরের জন্য বনবাসে। 13, রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায়? রামচন্দ্রের কাহিনী রামায়ণ বই পড়লে জানা যায়। 14 নম্বর, রাজপুত্র সোনামানিকের কথা কোন ধরনের বইয়ে থাকে?
রাজপুত্র সোনামানিকের কথা রূপকথার বইতে থাকে। 15 নাম্বার, শিশুটি কি নিয়ে যাবে? শিশুটি সঙ্গে হিরে মানিক সোনা রূপো নিয়ে যাবে। 16 নাম্বার প্রশ্ন, সে কখন নৌকা ছেড়ে দেবে? সে ভোরের বেলায় নৌকো ছেড়ে দেবে। 17, দুপুরবেলায় তার মা কোথায় থাকবেন? দুপুরবেলা তার মা পুকুর পাড়ে থাকবেন। 18 নাম্বার, তখন সে কোথায় থাকবে? তখন সে থাকবে নতুন রাজার দেশে থাকবে। 19 নাম্বার প্রশ্ন, কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে? সে 3 পূর্ণির ঘাট আর তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে। 20 নাম্বার প্রশ্ন, সে কখন ফিরে আসবে? সে সন্ধেবেলায় ফিরে আসবে। 21 নাম্বার প্রশ্ন, নতুন জায়গা ঘুরে আসার গল্প তার মাকে কিভাবে শোনাবে? সে মায়ের কোলে ফিরে এসে সমস্ত গল্প মাকে শোনাবে। তো বন্ধুরা, আজকের মতো এতটাই থাকলো। এর পরের প্রশ্ন উত্তর আমি কালকে আলোচনা করব, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে নয়তো। যে অ্যান্সারগুলো বললাম সেগুলো খাতায় নোট ডাউন করে রাখো, মুখস্থ করো আর প্যারেন্টসদের বলার চেষ্টা করো। আজকের মতো এতটুকুই থাকলো। টাটা, বাই বাই বন্ধুরা। ভিডিও ভালো লাগলে লাইক করবে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবে। আবার কালকে দেখা হবে ঠিক একই সময়।